প্রাণের শহর মেরসিং ভ্রমণ পিপাসুদের জন্য আদর্শ একটি জায়গা। মেরসিং মালয়েশিয়ার জোহর বারুর একটি শহর। এখান থেকে বিভিন্ন দ্বীপে যাওয়ার প্রধান সংযোগ স্থল মেরসিং জেটি। সো গাইস, আজকে আমরা এক্সপ্লোর করব মালয়েশিয়ার জোহর বারুতে অবস্থিত এই মেরসিং এরিয়ার শহরটা। সো লেটস সি এনজয় দ্য ব্লগ। আজকে আমরা আছি মেরসিং, প্রাণের শহর মেরসিং। অনেকদিন পর আবার আসলাম ছুটিতে। তো সেই চিরচেনা এমজি হোটেল। তো যাচ্ছি আমরা এখন মেরসিংয়ের এই চিরচেনা বিচে। সো লেটস সি এনজয় দ্য ভিডিওস। বের হয়ে পড়লাম সেই চিরচেনা মেরসিং শহরে। মেরসিং এলাকাটা হচ্ছে বেসিক্যালি আপনার ফেমাস হচ্ছে পর্যটকদের জন্য। পর্যটকরা আসে এখানে, বিভিন্ন দ্বীপে যায়, তো এখানে স্টে করে। কেউ কেউ দ্বীপের মধ্যে যায়, তারপর হচ্ছে বিভিন্ন হোটেলে যায় উঠে। তো আমরা বেসিক্যালি আমরা স্নর্কেলিংয়ের ট্রিপের জন্য আসছি এই জায়গায়। আজকে আমরা থাকবো রাতটা, কালকে সকাল থেকে আমাদের স্নর্কেলিংয়ের ট্রিপ শুরু হবে। সো আজকে রাতটা আমরা সেম ওইরকম ঘোরাঘুরি করে দেন আমরা পুরো শহরটা দেখবো। আর কী কী এই জায়গার মধ্যে কী কী পাওয়া যায়, কী কী আছে না আছে, সবগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। বিক্রেতা একসাথে, বিক্রেতা জুতা কিনবে। বস কোনটা কিনবেন বস? জুতা এটা কালা কালা। পাহাড় গায়নি। আমরা আছি এখন মেরসিং এর লোকাল এরিয়াতে। একটু পর আমরা যাব মেরসিং এর যেই বিচে, ওই বিচে যাব আমরা। এর আগে তো আসছিলাম, তো জোয়ার ভাটার জন্য মানে অনেক দূর পর্যন্ত যেতে পারছিলাম। তো এবার দেখি কোন পর্যন্ত যেতে পারি। জুতা কিনে একজনে, কিনবো একজনে, টেয়া দেবো আর একজনে। ঘটনাটা কি ঠিক হইলো? জুতা কিনলেন আপনি, পেমেন্ট করলো, হ্যাঁ গিফট করছে, পলাশে গিফট করছে। এতদিন ধরে পলাশের লাগে আসি, পলাশে একটা জুতা গিফট করলো না, গিফট করে দিল। আমার তো বিশ্বাস হয় ম্যাঙ্গো ম্যাঙ্গো। তো গাইস, 3-4 আম খাইলাম, খাওয়া শুরু করছি অলরেডি। দেখি কি অবস্থা। সেই স্বাদ বলে পিছন দিয়ে কইতাছে। দেখি স্বাদ কিরকম, ভিতরে পাকিয়ে গেছে। সেই স্বাদ। আর হবে না ড্রোনের ভিডিও, আর হবে না ড্রোন দিয়ে এনজয়। ড্রোনটা আমার পুরাই শেষ। যাই হোক বন্ধুরা, আপনারা দোয়া করবেন যাতে ইউটিউবে সফলতা অর্জন করে আবার নতুন একটা ড্রোন কিনতে পারি, এটাই। যাই হোক, আমগুলো মজা লাগতেছে। এই সব বড় আর একটা আছে, এটাও মারি। অলরেডি আমরা চলে আসছি বিচের পার। তো ওই সাইডে বিচ, এর আগে আসছিলাম আমরা। তো সন্ধ্যা হলে এই জায়গার মধ্যে আপনার স্ট্রিট ফুডের অনেক আইটেম বসে। এর আগের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রিট ফুডের অনেক আইটেম বসে। সো এখন আমরা এখানে ঘোরাঘুরি করব, সমুদ্রের বিচে একটু হাঁটাহাঁটি করব। এই জায়গার মধ্যে 4-5টা দ্বীপ আছে। সবচেয়ে
জনপ্রিয় দ্বীপ একটা হচ্ছে আপনার পুলাও টিউমান, তারপর পুলাও শ্রীবুয়াত, হচ্ছে পুলাও রাজা, পুলাও বাবি, এরকম আরও অনেকগুলো দ্বীপ আছে এই জায়গার মধ্যে। তো এই দ্বীপগুলো আপনার ভ্রমণ করার জন্য অনেক দেশ থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে। আশেপাশে এলাকাটা অনেক ভালো, অনেক সুন্দর এলাকা, ঘোরাঘুরির জন্য একটা বেস্ট একটা জায়গা, তো আমরা ছুটি পেলেই আসি, আমরা চলে আসি এই জায়গার মধ্যে। বিভিন্ন স্নর্কেলিংয়ের ট্রিপে যাই আমরা, সামনে আবার কালকে আমরা যাব স্নর্কেলিংয়ের ট্রিপে। আসলে এই জায়গাগুলো অনেক ভালো, জায়গাগুলো অনেক সুন্দর। এই পাশে আবার একটা পাহাড় আছে ছোট। সো গাইস, আনলিমিটেড দুষ্টুমি করার পর অনেকক্ষণ আমরা দুষ্টুমি করলাম, ঘোরাঘুরি করলাম সমুদ্রের বিচে, অনেকক্ষণ দুষ্টুমি করলাম। এখন প্রায় সন্ধ্যা, এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। অনেক দিন পর আমরা ঘুরতে আসা এরকম সমুদ্রের ঢেউয়ের গর্জন আমরা শুনছি, দেখতে পারতেছি সমুদ্র কত বিশাল। তো গাইস, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এই তো আমরা এখানে মুকুটটার সামনে আছি, এই তো মেট্রিংয়ে যে মুকুটটার সামনে আছি আমরা। সাগরের গর্জন শুনতে শুনতে এখানে মুকুটটার অ্যামেজিং ভিউগুলো দেখছি। এখন আমরা যাব জেটির দিকে হাঁটাহাঁটি করে দেন আমরা রুমের দিকে যাব। তো কালকে আমাদের স্নর্কেলিংয়ের ট্রিপ। এমন একটা সময় আসছি যে সময়টায় হচ্ছে স্ট্রিট ফুডগুলো এখন নাই বললেই চলে। যে স্ট্রিট ফুডের দোকানগুলো এগুলো নাই, কারণ হচ্ছে এখানকার যে লোকাল মালয়েশিয়ার মানুষগুলো যারা আছে তারা হচ্ছে ছুটিতে গেছে, ঈদের ছুটি। এখানকার স্ট্রিট ফুডের দোকানগুলো নাই বললেই চলে, দুই একটা আছে, এই যে পিছনে একটা, আর সামনে যেগুলো ছিল ওগুলো নাই। সো এই কারণে আমরা কিছু ট্রাইও করতে পারবো না, দেখাতে পারবো না। সো দেখি সামনে কোনো রেস্টুরেন্টে যাই, আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন আমরা হোটেলে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।